নমস্কার বন্ধুরা, তোমাদের সকলের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল পিকে স্টাডি হাবের পক্ষ থেকে স্বাগত জানাই। তো আমরা আগের দিন পর্যন্ত নাম্বার সিস্টেমে 4টে পার্ট করেছি, যেখানে আমরা আপাতত লগের ইউজটা শিখছি, যে লগ কোথায় কীভাবে ইউজ করতে হবে নাম্বার সিস্টেমে। আজকে আমরা শিখব আবৃত্ত দশমিক, অসীম দশমিক, যে ডেসিমেল নাম্বার যেটা অর্থাৎ দশমিক সংখ্যা, যার মধ্যে পড়ছে আবৃত্ত দশমিক, অআবৃত্ত দশমিক অর্থাৎ রিকারিং নাম্বার, নন রিকারিং নাম্বার, টার্মিনেটিং নাম্বার অর্থাৎ সসীম দশমিক, আর নন টার্মিনেটিং ডেসিমেল অর্থাৎ অসীম দশমিক। হ্যাঁ, এইগুলো আজকে আমরা শিখব। তো চলো বন্ধুরা, আমরা আগের দিনের যা যা শিখেছি একটু রিক্যাপ করে নিই। আমরা করেছিলাম একটা লগ লাইন, এই হচ্ছে লগ লাইন, যেখানে কিছু দাগ দিয়ে দিয়েছিলাম আমরা। এখানে ছিল n ইজিক্যালস টু, এখানে ছিল লগ n ইজিক্যালস টু, কিছু নেই মানে আমরা আগেই বলেছিলাম লগে কিছু নেই মানে বেসে ই আছে ধরে নিতে হবে, বা বেসে 10 আছে ধরে নিতে হবে। ঠিক আছে, তো লগ n এর ভ্যালু, n এর ভ্যালু যখন 1 তখন লগ n 0, n এর ভ্যালু যখন 10 তখন লগ n 1, n এর ভ্যালু যখন 100 তখন লগ n 2, n এর ভ্যালু যখন 1000 লগ n 3। কীভাবে আসছে ওটা আমরা আগের দিন শিখে নিয়েছি, আগের পার্টগুলো। বুঝতে না পারলে আগের পার্টগুলো দেখে নিও। চার, ছয়। তো আমরা এটাকে কীভাবে করবো? এন এর ভ্যালু যখন 1 তখন লগ n 0, এন এর ভ্যালু যখন 10 তখন লগ n 1, এন এর ভ্যালু যখন 100 তখন লগ n 2, এভাবে চলবে। আচ্ছা, এগুলো আমরা শিখেছি। আর কি শিখেছিলাম? যে একটা শিখেছিলাম যে যদি লগ n এর ভ্যালু এক্স পয়েন্ট সামথিং সামথিং যদি কিছু হয়, তাহলে অর্থাৎ এন, লগ এন এর ভ্যালু যদি এক্স পয়েন্ট সামথিং কিছু হয়, তাহলে এন এ অঙ্ক সংখ্যা অর্থাৎ নাম্বার অফ ডিজিটস ইন এন ইজ কী হবে? এক্স প্লাস 1। যেমন কি যদি বলি লগ 3, লগ 3, লগ 3, 3 মানে কি? এই জায়গাটায় আছে লগ 3, তাই তো? আচ্ছা, লগ 3 না, এখানে আমি যদি বলি লগ n, যদি বলি লগ n সমান হচ্ছে 4.302, তাহলে নাম্বার অফ ডিজিটস ইন এন, এনে কতগুলো ডিজিট থাকবে? এটা আমরা কীভাবে করেছিলাম? যেহেতু 4.02, 4.302, 4.302, এটাকে কীভাবে লিখতে পারি? 4 প্লাস, দুটো অ্যাপ্রোচে করেছিলাম একটা কনসেপ্ট দিয়ে। তো এটাকে আমরা দুটো অ্যাপ্রোচে করেছিলাম, একটা হচ্ছে কনসেপ্ট দিয়ে আর একটা হচ্ছে শর্টকাট হচ্ছে এটা। লগ এন এর ভ্যালু যদি এক্স পয়েন্ট সামথিং কিছু হয়, তাহলে নাম্বার অফ ডিজিটস ইন এন কত হবে? এক্স প্লাস 1। তো লগ এন সমান, এবার আমরা কনসেপ্ট কী ছিল? লগ এন সমান যদি 4.302 হয় বা সামথিং কিছু দেওয়া থাকে, তাহলে নাম্বার অফ ডিজিটস ইন এন কী হবে? 4 প্লাস 1 সমান 5। এবার কেন হচ্ছে এটা? আমরা আগের দিন শিখেছি যদিও, আমি তাও একবার রিক্যাপ করে দিচ্ছি কেন হচ্ছে এটা। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে লগ এন, এই লগ এনের ভ্যালু হচ্ছে 4.302। আমরা বলতে পারি 4.302 সমান হচ্ছে 4 প্লাস 0.302, এটা আমরা বলতে পারি। অর্থাৎ কি, লগ এনের ভ্যালু হচ্ছে 4, 4-এর থেকে কিছুটা বড়। কতটা বড়? 0.302, মানে সামথিং এরকম কোথাও একটা ভ্যালুটা আছে, 4-এর থেকে কিছুটা বড়। এবার 4-এর থেকে কিছুটা ভ্যালু মানে এনের ভ্যালু কত কত হতে পারে? 2, 3, 4, 5, অর্থাৎ 10,000 থেকে কিছুটা বড়। এবার 10,000 থেকে কিছুটা বড় মানেই আমরা জানি সেখানে নাম্বার অফ ডিজিটস 5টা থাকবে। 10,000-এর নাম্বার অফ ডিজিটস হচ্ছে 5টা। আশা করি কারো বুঝতে সমস্যা হয়নি। তো মানে এটা আমাদের মনে রাখলেই হবে যে লগ এন সমান এক্স পয়েন্ট সামথিং কিছু যদি হয়, তাহলে নাম্বার অফ ডিজিটস ইন এন হবে ইন জেনারেল কেস এক্স প্লাস 1।
এটা শিখেছিলাম আগের দিন। এবার এটাকেও যদি ডিটেলস আরও দেখার থাকে আগের ভিডিওগুলো তোমরা দেখে নিও, আশা করি কারো বুঝতে সমস্যা হবে না। আর কি জেনেছিলাম, আমাদের দুটো ভ্যালু মনে রাখতে বলেছিলাম, সেটা হচ্ছে লগ টু, লগ টুর ভ্যালু কত 0.301, আর কি বলেছিলাম লগ থ্রি, লগ থ্রির ভ্যালু কত 0.477, এই দুটো ভ্যালু মনে রাখতে বলেছিলাম। যে কোনো অঙ্ক করতে গেলে এই দুটো ভ্যালু আমাদের লাগবে, মাস্ট, তাই তো। তো আচ্ছা, আর কি শিখেছিলাম এখানে, আর শিখেছিলাম যে আমাদের যে যদি বলি হাউ মেনি ডিজিটস ইন 2^100, অর্থাৎ 2^100-তে মোট কতগুলো ডিজিট আছে, আমরা এটাকে লগ দিয়ে একদম ইজিভাবে বলতে পারি। এটা যদি লগ নিয়ে নিই, ধরে নিলাম n সমান, আমি একবার রিক্যাপ করেছি, ওগুলো আগের দিনের ভিডিওতে সব করা আছে, n সমান 2^100, বোথ সাইডে লগ নিয়ে নিলাম, লগ n সমান হচ্ছে 100 log 2। এবার কি বললাম, লগ 2 এর ভ্যালু মুখস্থ রাখতে হবে 0.301, অর্থাৎ 100 ইন্টু 0.301, তাই তো। এটাকে যদি আমি গুণ করে দিই তাহলে হবে 30.1। তাহলে আমরা কি পাচ্ছি, লগ n, লগ n এর ভ্যালু হচ্ছে 30.1। তাহলে নাম্বার অফ ডিজিটস ইন n কত হবে, একটু আগেই শিখলাম 30 যোগ 1 সমান 31, এইটা শিখেছিলাম। আর কি শিখেছিলাম, যে কোনটা বড়, 100^101 নাকি 101^100, তাই এটাও আমরা লগ দিয়ে শিখেছিলাম। আর লগ দিয়ে শিখেছিলাম, লগ দিয়ে শেখানোটা আগের ভিডিওতে দেখে নিতে পারো, ডিটেলসে করা আছে। আর এমনি মনে রাখবে যে 100^101 অলওয়েজ বড় হবে 101^100, কেন হচ্ছে লগ দিয়ে শিখিয়েছি, আর একটা অ্যাপ্রোচও আমরা শেখাবো যেটা সুবিধা মনে হয় যার। তাছাড়াও আর একটা শর্টকাট ট্রিক্সও আমি বলে দেবো, ঠিক আছে। তো আমরা এইটা কেন হচ্ছে বলার আগে একটা ছোট একটা কনসেপ্ট দিয়ে দিই, যে আমরা যদি বলি 15 বড় নাকি 17 বড়, যদি বলি 15 বড় না 17 বড়, চোখ বুঝে বলে দেবে 17 বড়। কেন হচ্ছে 17 বড়, কেন হচ্ছে, তো আমরা যে কোনো একটা সার্টেন ন্যাচারাল নাম্বার দিয়ে ভাগ করে দিই বোথ সাইডে। আচ্ছা, আমরা জানি না কোনটা বড় এখন, ঠিক আছে, ভাগ করে নিলাম। এবার দেখছি এর ভাগফল আসছে 5, এর ভাগফল আসছে 5.6 সামথিং। এইবার যেটার ভাগফল অর্থাৎ কোশেন্ট যেটার বড় সেটাই হবে আমাদের বড়। অর্থাৎ আমি বলতে চাইছি যে কোনো সার্টেন নাম্বারকে দুটো নাম্বারের মধ্যে কোনটা বড় আমরা যদি চেক করতে চাই, তাহলে ওই নাম্বারটিকে যে কোনো একটা নাম্বার দিয়ে ভাগ করে দেখব, যে ভাগফলটা বড় আসছে সেই নাম্বারটাই বড় হবে, ঠিক আছে। তাহলে এখানে 17 বড় হলো। ঠিক একইভাবে এই জায়গাটা আমরা যদি বলি এই দুটোর মধ্যে কোনটা বড়, কীভাবে বুঝবো, লগ ছাড়াও কিভাবে করব, তাহলে আমরা দেখি 100^101 আর 101^100, আমি কি বলেছিলাম একই নাম্বার দিয়ে ভাগ করতে হবে, দিয়ে দেখব কোনটার ভাগফল বড় হয়। তো আমি এটাকে 100^101, এটাকে আমরা তাহলে ভাগ করে দিই 100^100 দিয়ে, এটাকেও তাহলে 100^100 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। এটা সমান সমান কি আসবে, 100^101 বা 100^100, এটাকে সূচকের নিয়ম অনুসারে আমরা করতে পারি 100^101 - 100। যখন আমি সার্চ অ্যান্ড ইন্ডেক্স শেখাবো, অর্থাৎ সূচক ও করণী শেখাবো, তখন আমি এটা বলে দেবো কেন হচ্ছে। আমরা জানি p/q হোল টু দি পাওয়ার n, এটাকে আমরা লিখতে পারি p^n/q^n। আবার p^n আর q^m, যদি p^m থাকে তাহলে এটাকে লিখতে পারি p^n-m। এটা যখন সূচক করাবো তখন শিখিয়ে দেবো, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমার 100, অর্থাৎ এর ভাগফল চলে এলো এটা 100, অর্থাৎ এটা হবে ভাগফল, অর্থাৎ কোশেন্ট, তাই তো। আর এটার 100^100, এটাকে 100 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কি আসবে, এটা 101^100 হোল টু দি পাওয়ার 100 চলে যাবে, 101কে 100 দিয়ে ভাগ করলে হবে 1.01 হোল টু দি পাওয়ার 100। এবার 1.01 আগের দিন এটাও শিখিয়েছিলাম, যেটা কী হবে অ্যাপ্রক্স ভ্যালু বের করতে পারি 1.01, মানে 1-এর খুব কাছাকাছি, ধরে নিলাম এটা 1-এর খুব কাছাকাছি, মানে ধরে নিলাম 1 টু দি পাওয়ার 100।
না নিয়ার ইকুয়ালস টু 1, তাহলে এর ভাগফল হচ্ছে 100, এর ভাগফল হচ্ছে 1, তাহলে কোন ভাগফলটা বড়? 100 বড়। যেহেতু 100 বড় 1-এর থেকে, অর্থাৎ ভাগফলটা এর বড়, তাহলে হিসাব অনুযায়ী আমার 100 টু দি পাওয়ার 101 বড় হবে 101 টু দি পাওয়ার 100 থেকে। তাহলে এই একটা প্রসেস শিখলাম। তার মানে কোনটা বড় কীভাবে শিখবো সেটা আমরা দুটো পদ্ধতিতে শিখলাম। আচ্ছা, এবার শর্টকাট ট্রিক্সটা আমি বলে দিই কোনটা বড় কী করে বলবো। কোনটা বড় কী করে বলবো, তো শর্টকাট ট্রিক্সটা কী হবে? শর্টকাট ট্রিক্সটা কী হবে? আমরা তো দুটো অ্যাপ্রোচে শিখলাম, কোনটা বড় কোনটা ছোট, এটা হচ্ছে কনসেপ্ট। এবার শর্টকাট ট্রিক্সটা কেন শেখাচ্ছি আর কনসেপ্টটাই বা কেন দিলাম সেটা একটু পরে বলছি, ঠিক আছে? আগে শর্টকাট ট্রিক্সটা শিখে নিই। আমি যদি বলি 1 স্কোয়ার বড় না 2 টু দি পাওয়ার 1 বড়, তুমি বলবে স্যার 2 টু দি পাওয়ার 1 বড়। এরপর আমি যদি বলি 2 টু দি পাওয়ার 3 বড় না 3 টু দি পাওয়ার 2 বড়, তুমি বলবে 3 টু দি পাওয়ার 2 বড়। এরপরে যদি বলি 3 টু দি পাওয়ার 4 বড় না 4 টু দি পাওয়ার 3 বলবে 4 টু দি পাওয়ার 3 বড়। তখন তুমি হিসাব করে দেখছো 3 টু দি পাওয়ার 4 মান হচ্ছে 81 আর 4 টু দি পাওয়ার 3 মান হচ্ছে 64, তাহলে কোনটা বড়? এটা। ঠিক একইভাবে এটা বড় হবে, 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 এইভাবে চলতে থাকবে। 11 আছে এখানে, 11, 12, 12, 13, 13, 14, 14, 15, এইভাবে চলতে চলতে এটা হবে 100, 101, 101, 102, এইভাবে চলতে চলতে এরকম হবে। অর্থাৎ আমি বলতে চাইছি এইখানে এই দুটো কেস হচ্ছে এক্সেপশনাল, বাকি যে কোনো মোটামুটি 200 পর্যন্ত অলমোস্ট সেম, যে কোনো কনজিকিউটিভ অর্থাৎ পরপর সংখ্যা দুটোর মধ্যে যদি এইভাবে বলে যে কোনটা বড় কোনটা ছোট, তাহলে অবভিয়াসলি আগেরটা বড় হবে, অর্থাৎ যেটা বেসে থাকবে, যেটা নিচে থাকবে সেটা বড় হবে। অর্থাৎ ইন জেনারেল আমি বলতে পারি এক্স টু দি পাওয়ার এক্স প্লাস 1 এটা অলওয়েজ বড় হবে এক্স প্লাস 1 টু দি পাওয়ার এক্সের থেকে, অলমোস্ট 100-200 পর্যন্ত এটা স্যাটিসফাই করবে, ঠিক আছে? তার মানে আমি যদি এক্সের জায়গায় যে কোনো ভ্যালু বসাতে পারি, যে কোনো ভ্যালু এক্সেপ্ট কত কত 1 2 3, 1 2 3 ছাড়া, 1 2 3 ছাড়া যে কোনো ভ্যালু বসাতে পারি এক্সের জায়গায়। আচ্ছা, আমি বলি যদি এক্সের জায়গায় আমি 50 নেব, তাহলে আমি কি শেখালাম? এক্স টু দি পাওয়ার এক্স প্লাস 1 অলওয়েজ গ্রেটার দেন হবে এক্স প্লাস 1 টু দি পাওয়ার এক্সের থেকে, তাই তো? এবার আমি ধরলাম এক্সের জায়গায় 50, তাহলে 50 টু দি পাওয়ার 51 অলওয়েজ গ্রেটার দেন হবে 51 টু দি পাওয়ার 50-এর থেকে। অবশ্যই বিশ্বাস না হলে তুমি লগ নিয়ে করে দেখতে পারো, কিংবা সেকেন্ড অ্যাপ্রোচে যেটা ওই ভাগফল দিয়ে শেখালাম সেটা দিয়ে করে দেখতে পারো। এক্সের জায়গায় আমি নিয়ে নিলাম 160, তাহলে হবে 160 টু দি পাওয়ার 161 অলওয়েজ বড় হবে 161 টু দি পাওয়ার 160-এর থেকে। বিশ্বাস না হলে চেক করে দেখো, অলমোস্ট 200 পর্যন্ত এটা স্যাটিসফাই করবে। এইবার আমি কেন শর্টকাটটা বলে দিলাম, ধরো পরীক্ষায় এসছে যে বলো 32 টু দি পাওয়ার 33 বড় না 33 টু দি পাওয়ার 32 বড়, তুমি চোখ বুঝে দেখতে পাচ্ছ এটা এক্স, এটা এক্স প্লাস 1, এটা এক্স প্লাস 1, এটা এক্স, তাহলে তুমি বলে দেবে এটা বড়। 1 সেকেন্ডের মধ্যে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে তুমি এটা বলে দিতে পারবে এটা বড়। এইবার কনসেপ্টটা কেন শিখিয়েছি, যদি আমার কোশ্চেনে বলে 2 টু দি পাওয়ার 32 বড় না 32 টু দি পাওয়ার 2 বড়, তখন তুমি কি করবে? সেই জন্য কনসেপ্টটা শেখানো। তাহলে তুমি লগ নিয়ে করে নাও, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে লগ নিয়ে করলে হয়ে যাবে। তাহলে এটা হবে 32 লগ 2, এটা হবে 2 লগ 32, 32কে 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার 10 হয়ে যাবে এটা। তাহলে 32 লগ 2 আর 10 লগ 2, যেটা বড় হবে সেটা বড়, ঠিক আছে? ওটা বাড়িতে করে দেখবে। তাহলে এটা আমার থাকবে হোমওয়ার্ক, অবশ্যই অ্যান্সারটা করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ইউজ করবে লগ, আমি বলতে পারি 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে তোমার অঙ্কটা হয়ে যাবে। প্র্যাকটিস করতে করতে থাকলে, প্র্যাকটিস যত করবে ওটা আর সময় কমবে, 10 সেকেন্ডেও হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এইটার উত্তরটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে আজকে আমরা যেটা শিখলাম সেটা আশা করি কারো বুঝতে সমস্যা হয়নি। আগের দিন লগ দিয়ে শর্টকাট আগের দিন লগ দিয়ে কনসেপ্ট শিখিয়েছি, আজকে ভাগফলের নিয়ম দিয়ে কনসেপ্ট শেখালাম। দুটো পদ্ধতি, যার যেটা সুবিধা মনে হবে। আমি মনে করবো লগ দিয়ে বেশি সুবিধা হবে,
ওই জন্য লগের কিছু প্রবলেমও আমরা সলভ করেছি আগের দিন। আর একটা কনসেপ্টের সঙ্গে সঙ্গে একটা শর্টকাট ট্রিক্সও শিখিয়ে দিলাম যে কোনো কনজিকিউটিভ নাম্বার এর ক্ষেত্রে এটা অলওয়েজ ট্রু হবে আপ টু 200 পর্যন্ত। 200-র পর আমি জানি না, হতেও পারে নাও হতে পারে, ওটা লগ দিয়ে চেক করে নেবে। মোটামুটি অলমোস্ট 200 পর্যন্ত সেম হবেই। কি মনে রাখবে, যেটার বেস অর্থাৎ নিচে যেটা থাকবে সেটা অলওয়েজ গ্রেটার হবে উপরেরটার থেকে। অর্থাৎ এক্স টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান অলওয়েজ গ্রেটার দেন হবে এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এক্সের থেকে। আচ্ছা, কারো বুঝতে সমস্যা হয়নি? নেক্সট টপিকে যাই। নেক্সট যে টপিকটা আমরা শিখবো তোমরা সকলেই সেটা থাম্বনেলে দেখতে পেয়েছো। তো এইটাই আজকে আমাদের শেখার বিষয়। আগে যেগুলো শেখালাম সেগুলো হচ্ছে আগের দিনেরটা রিক্যাপ করলাম, আজকে নতুন জিনিস শিখবো। তো নতুন যে জিনিসটা আজকে শিখবো সেটা হচ্ছে হাউ মেনি ডিজিটস ইন সামথিং টু দি পাওয়ার সামথিং। কীভাবে করবো? আমরা লগ শিখেছি, আমি তো লগ যেদিনই শিখেছি সেদিনই বলে দিয়েছি লগটা নাম্বার সিস্টেমের সব জায়গায় লাগবে, আর নাম্বার সিস্টেমের যে কোনো অঙ্ক লগ দিয়ে হবে খুব শর্টকাটে। তো দেখি বলেছে হাউ মেনি ডিজিটস ইন 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 60। তো ফার্স্টে ডিটেলসে করবো, আস্তে আস্তে মানে ডিটেলস থেকে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে শর্টকাটে হয়ে যাবে ওটা। যেমন আমি ধরে নিলাম ফার্স্টেরটা যদি করি, ধরে নিই n সমান সমান 2 টু দি পাওয়ার 60। একই ফান্ডা, বোথ সাইডে লগ চালিয়ে দেবো। লগ n সমান সমান হবে 60 লগ 2। লগ 2 এর ভ্যালু একটু আগে আমি বলেছিলাম মুখস্থ করতে, 60 ইন্টু 0.301। এটা যদি মাল্টিপ্লাই করে দিই, ফার্স্টেরটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করবো, তারপরে 10 দিয়ে, একদম মুখে মুখে হবে। তার মানে 1800 মানে 18.00 সামথিং কিছু একটা থাকবে, একদম মুখে মুখে হবে এটা। তাহলে আমরা পেলাম লগ এন এর ভ্যালু হচ্ছে 18 দশমিক সামথিং কিছু একটা। একটু আগে আমরা শিখেছিলাম লগ এন সমান এক্স পয়েন্ট সামথিং কিছু হলে নাম্বার অফ ডিজিটস ইন এন হয় এক্স প্লাস ওয়ান। তাহলে নাম্বার অফ ডিজিটস ইন এন হবে 18 প্লাস 1 সমান 19, অর্থাৎ নাম্বার অফ ডিজিটস ইন 2 টু দি পাওয়ার 60 হবে 19টা। এবার আমি যদি বলি এটাকে খুব স্পিডে কী করে করবো, স্পিডে করে নেবে, তোমাকে এত ডিটেলসে করতেই হবে না, ডিরেক্ট করে দেবে মনে মনে কী করবে যে 60 লগ 2, 60 ইন্টু লগ 2 মানে হচ্ছে 0.301, 60-এর সঙ্গে 0.301 মানে হচ্ছে 1800 সামথিং কিছু একটা, দুটো ঘর আগে দশমিক, মানে নাম্বার অফ ডিজিটস ইন হচ্ছে 18 যোগ 1 সমান 19। এটা হবে শর্টকাটে। তো নেক্সট আমি যেটা করছি ওটা শর্টকাটে করে দিচ্ছি, একদম মুখে মুখে হয়ে যাবে ওটা। কী বলেছে, নাম্বার অফ ডিজিটস ইন 32 টু দি পাওয়ার 16। তোমরা এটা প্র্যাকটিস করবে ভেঙে ভেঙে, যেমন এন সমান ধরে নেবে, তারপরে লগ এন নেবে, আস্তে আস্তে করবে, সময় লাগুক, প্রথম লাগবে। আমি একেবারে মুখে মুখে করে দিচ্ছি। তাহলে আমরা এটাকে কী লিখতে পারি, 32 টু দি পাওয়ার 16, 32 টু দি পাওয়ার 16। আগে এটা ধরে 32 কাকে কত টু দি পাওয়ার লিখতে পারি, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে 32, তার মানে 32কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, মাথায় 16 আছে, সূচকের নিয়ম অনুসারে 2 টু দি পাওয়ার 80 হবে। অর্থাৎ আমরা লিখতে পারি 32 টু দি পাওয়ার 16কে 2 টু দি পাওয়ার 80। ব্যাস, এটাকে আমরা লিখতে পারি 80 লগ 2, 80 লগ 2, 80 লগ 2 মানে হচ্ছে 80 ইন্টু 0.301 মানে হচ্ছে 24 পয়েন্ট সামথিং। তবে নাম্বার অফ ডিজিটস ইন এন হবে 25। ব্যাস, মুখে মুখে হয়ে যাবে এটা। তারপর একটা কী হবে, 16 লগ 5, 16 লগ 5, লগ 5কে আমরা কীভাবে লিখতে পারি, লগ, আচ্ছা এটা আমি করে দিচ্ছি। লগ 5-এর ভ্যালু সাপোজ আমার মনে নেই। তো নাম্বার 3 কী বলেছে, 5 টু দি পাওয়ার 16। আমরা একইভাবে করব, লগ নিয়ে নেব এন সমান এটা ধরে নিয়ে, তাহলে লগ এন সমান সমান কী হবে, 16 লগ 5। আচ্ছা, এইবার আমরা জানি না লগ 5-এর ভ্যালু, বা আমি মুখস্থ করেছি মনে নেই, আমার শুধু লগ 2 আর লগ 3-এর ভ্যালুটা মনে আছে। তো কীভাবে করবো এবার দেখে দিচ্ছি, সহজ উপায়। লগ যে কোনো জিনিসের ভ্যালু বের করা যায় কিছু ফর্মুলার সাহায্যে। 5কে আমরা কীভাবে লিখতে পারি, 10/2 লিখতেই পারি, 10/2 কেটে 5 হবে, তাহলে লগ 5ই থাকবে। বা 16 ইন্টু লগ এ বাই বি, মানে আমরা কি জানি, লগ এ মাইনাস লগ বি, সিম্পল। 16 লগ 10-এর ভ্যালু 1, লগ 2-এর ভ্যালু হচ্ছে 0.301, তাহলে 1 মাইনাস 0.301 অলমোস্ট 0.
0.700, অলমোস্ট 0.700, অলমোস্ট। এটা যদি আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে কত হবে? 16 সঙ্গে 7 গুণ করলে হয় অলমোস্ট 112। এইবার এখানে 700 তো হতো না, এখানে হতো কি 699 হতো। তার মানে ওটা 112 বা 111 পয়েন্ট সামথিং কিছু একটা হয়ে যেত। 111, তারপর আরও চলতে থাকতো। এবার 3টে ঘর আগে দশমিক, কিছু চলতে থাকতো, তাই তো? এখানে ধরে নিলাম আমরা 699, তো 3টে ঘর আগে দশমিক মানে এইরকম জায়গায় বসে যেত ওইটা। 3টে ঘর মানে তো একটা ঘর, এখানে পাশে যদি দুটো জিরো ভ্যালু না ধরি তাহলে তো একটা ঘর আগে দশমিক, একটা ঘর আগে মানে দশমিক মানে এইখানে, তার মানে 11 পয়েন্ট সামথিং কিছু একটা, 11.2ই ধরে নিলাম আমি। এটাকে আমি ধরে নিলাম 700 দিয়ে গুণ হলো 0.700 দিয়ে, তাহলে ওটা 112, একটা ঘর আগে দশমিক, দশমিকের ডান দিকে ভ্যালু নেই, একটা ঘর আগে দশমিক মানে 11.2। তাহলে আমরা কী পেলাম? লগ এনের ভ্যালু হচ্ছে 11.2। তাহলে নাম্বার অফ ডিজিটস ইন এন কত হবে? 11 যোগ 2, 11 যোগ 1 মানে 12। আশা করি কারোর বুঝতে সমস্যা হয়নি। এইবার সাপোজ কোয়েশ্চেনে দিয়েছে হাউ মেনি, মানে এই যেটা শিখলাম এটাকে একটু জটিল করে দিয়েছে, যে 2^12 ইন্টু 3^10, এই টোটাল এক্সপ্রেশন, টোটাল রাশিতে মোট কতগুলি ডিজিট আছে। একটু জটিল করে দিল, এটাকে একটু হাই লেভেলের করে দিল। তো এটাকে কীভাবে করব? আগের কনসেপ্ট দিয়েই, কিছুই না। 2^12 মোট কতগুলো ডিজিট আছে? 2^12, 2^12 আমরা কী লিখতে পারি? আমরা ধরে নিলাম এন সমান, এটা ধরে নিলাম, তাহলে লগ এন সমান সমান কী হবে? লগ অফ 2^12 ইন্টু 3^10, লগ অফ এ ইন্টু বি, মানে আমরা কী লিখতে পারি? লগ এ যোগ লগ বি, এটা লগ এন টু দি পাওয়ার এ, মানে লিখতে পারি 12 লগ এ প্লাস 10 লগ 3। 12 সঙ্গে লগ 2 যদি গুণ করে দিই এটা হবে 3.612 ইন্টু 10-এর সঙ্গে যদি লগ 3 গুণ করে দিই তাহলে হবে 4.77, সরি প্লাস, এই দুটো যদি অ্যাড করি তাহলে আসছে 8.382। এবার পারবে না? এন, এইটাকে যদি আমরা ধরেছি এন, তাহলে হাউ মেনি ডিজিটস ইন এন কত হবে? 8 প্লাস 1 সমান সমান 9। এগুলো তোমরা ফ্রেশ করে নিতে পারো। নেক্সট কি বলেছে? 3^8 ইন্টু 16^5, এটা কীভাবে করবো? আগের মতনই সেম, এটা হবে 8 লগ 3 প্লাস 5 লগ 16। 16টাকে আবার কী লিখতে পারি? 2^4, মানে 8 লগ 3 প্লাস 2^4 মানে হচ্ছে 20 লগ 2। এটা যোগ বিয়োগ করলে কিছু মোটামুটি ওই 9.836 সামথিং কিছু একটা আসছে। তাহলে হাউ মেনি ডিজিটস, অর্থাৎ নাম্বার অফ ডিজিটস ইন এন হবে 9 প্লাস 1 ইজিক্যালস টু 10। আচ্ছা, এবার একটা হোমওয়ার্ক দিয়ে দিই তাহলে। হোমওয়ার্কটা হবে হাউ মেনি, অর্থাৎ বাংলায় লিখে দিচ্ছি, প্রদত্ত রাশিটিতে মোট কতগুলি অঙ্ক আছে। রাশিটা কি? 2^46 ইন্টু 25^24, এটা হবে হোমওয়ার্ক। এই অ্যান্সারটা করে কমেন্ট বক্সে জানাবে। আর যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি নেক্সট দিন করিয়ে দেবো। নেক্সট একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, যেটা সিডিএস এসেছে, সিডিএস 2019, সিডিএস 2019 এসেছে, এটা কনসেপচুয়াল। এটা আসতেই পারে, এসএসসি জিডিতেও আসতে পারে, হয়তো এটা ডব্লিউপি কনস্টেবলেও আসতে পারে, বাংলাতে লিখে দিই, বিশ্বাস নেই, দিনকে দিন যা কম্পিটিশন বাড়ছে। তো আমি ইংরেজিতে লিখছি কিন্তু বাংলাতে বলে দিচ্ছি, যে 108 টু দি পাওয়ার 10, অর্থাৎ 108 টু দি পাওয়ার 10, এই যে এক্সপ্রেশন, এটাতে মোট কতগুলো ডিজিট আছে, অর্থাৎ মোট কতগুলো অঙ্ক আছে, যেখানে বলে দিয়েছে লগ 2 আর লগ 3 ভ্যালু। তো আমি তো বলে দিয়েছি লগ 2 আর লগ 3 ভ্যালু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, সে এক্সামে দেওয়াও থাক না দেওয়া থাকতে পারে বা থাকতেও পারে।
তো 108^10 এটাকে আমরা n সমান ধরে নিতে পারি। আমি ডিটেলসে করে দেখাচ্ছি, প্র্যাকটিস করবে তোমরা, করতে করতে এটা শর্টকাটে হয়ে যাবে। আমি শর্টকাট করে দিতে পারি কিন্তু বুঝতে পারবে না। বোথ সাইডে লগ n নিয়ে নিই, তাহলে হবে এখানে 10 লগ 108, আর লগে কিছু নেই মানে বেসে 10 আছে এটা ধরে নিতে হবে, কারণ আমরা ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে করছি। ডেসিমেল অর্থাৎ 0 থেকে 9, তাই তো, ওই জন্য লগে কিছু দেওয়া না থাকলে বেসে 10 ধরতে হবে। আচ্ছা, এবার 108টাকে আমরা কীভাবে ভাঙতে পারি একটু ভেবেই দেখি। 108, এটাকে তো লগ 108-এর মান তো আমরা জানি না, তাই তো, কিন্তু একটু ট্রিক্স করা যেতে পারে। 108কে আমরা ভেঙে দেখি কীভাবে ভাঙতে পারি। 2 54, 2 27, 3 9, 3 3। আশা করি অনেক অনেক কিছু বুঝতে পারছি। এবার কী করতে চলেছি, 10 লগ 108কে আমরা লিখতে পারি 2² ইন্টু 3³ লিখতেই পারি, 4 ইন্টু 27 108। এইবার 10 লগ এ ইন্টু বি, লগ এ যোগ লগ বি, 10 ইন্টু 2 লগ 2 প্লাস 3 লগ 3। এটা যদি ক্যালকুলেশন করি অলমোস্ট 20.33 সামথিং কিছু একটা আসবে। তার মানে হাউ মেনি ডিজিটস, দ্য নাম্বার অফ ডিজিটস ইন n, therefore number of digits in n is equals to কি, log n এর ভ্যালু এইটা, তাহলে 20 + 1 অর্থাৎ 21। আশা করি এটা বুঝতে কারো সমস্যা হয়নি। সমস্যা হলে ভিডিওটা একটু স্লো মোশনে দেখে নিতে পারো বা আগের কনসেপ্টগুলো থেকেও করতে পারো নিজে নিজে। আচ্ছা, লগের যেটুকুন কনসেপ্ট শিখিয়েছি সেই কনসেপ্টের ওপরে অঙ্কগুলো করবে, বা লগের অঙ্ক যেখান থেকে পারো প্র্যাকটিস করে নিও। লগ বেশি করাচ্ছি না, লগ করালে কী হবে, লগটা সব এক্সামে সিলেবাসে নেই, কিন্তু লগের অ্যাপ্লিকেশানগুলো প্রচুর আছে। যেমন এখানে নাম্বার সিস্টেমে লগ দিয়ে অঙ্কগুলো 2-1 লাইনে হয়ে যাচ্ছে, যেগুলো অন্য পদ্ধতিতে করলে হয়তো বড় বড় হতো। তো লগ নিয়ে বেশি আর ঘাটাঘাটি করবো না, ডিরেক্ট চলে যাব নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে নাম্বার সিস্টেমেরই ডেসিমেল নাম্বার সিস্টেম। ডেসিমেল অর্থাৎ দশমিক, ডেসিমেল অর্থাৎ দশমিক। এখনও আমরা নাম্বার সিস্টেমে আছি, এখনও পর্যন্ত ওই যে স্বাভাবিক সংখ্যা, বাস্তব সংখ্যাগুলোতে এখনও আসেনি, এখনও ওগুলোতে আসেনি। আমরা ডিজিট নিয়ে কাজ করছিলাম, এবার ডিজিটের পার্টটা শেষ হলো, এইবার আমরা নাম্বার সিস্টেমে আস্তে আস্তে ঢুকছি। দশমিক অর্থাৎ ডেসিমেল নাম্বার সিস্টেম, ডেসিমেল নাম্বার অর্থাৎ ডেসিমেল নাম্বার। ডেসিমেল নাম্বার কত প্রকারের হতে পারে? ডেসিমেল নাম্বার হতে পারে 3 টাইপস। 3 টাইপস। আমি বাংলাও লিখবো, ইংরেজিও লিখবো, বাংলাও বলবো, ইংরেজিও লিখবো, তাই ইংরেজিও বলবো, সরি। ফার্স্ট টাইপ হচ্ছে টার্মিনেটিং, অর্থাৎ সসীম দশমিক সংখ্যা। সেকেন্ড টাইপ হচ্ছে নন টার্মিনেটিং। এবার নন টার্মিনেটিংকেও আমরা দুভাবে করতে পারি। নন টার্মিনেটিং, নন টার্মিনেটিং বাট, নন টার্মিনেটিং বাট রিকারিং, অর্থাৎ একটা সসীম, একটা হবে অসীম। অসীম দশমিক সংখ্যা কিন্তু আবৃত্ত। বলে দিচ্ছি আবৃত্ত দশমিক কি, আবৃত্ত দশমিক। আরেকটা হচ্ছে নন টার্মিনেটিং অ্যান্ড নন রিকারিং, অর্থাৎ অসীম
ও অআবৃত্ত দশমিক। আচ্ছা, এবার এগুলোর এক্সাম্পল আমরা দেব। এগুলো কি? তো আমি কি বললাম, ডেসিমেল নাম্বার অর্থাৎ দশমিক সংখ্যা 3 প্রকার। একটা হচ্ছে টার্মিনেটিং অর্থাৎ সসীম দশমিক, একটা হচ্ছে নন টার্মিনেটিং বাট রিকারিং অর্থাৎ অসীম দশমিক কিন্তু আবৃত্ত দশমিক, আর একটা হচ্ছে অসীম দশমিক এবং অবৃত্ত দশমিক। যেমন যেমন আর এক্সাম্পল দিয়ে করি, এগুলো বুঝতে পারবে। টার্মিনেটিং অর্থাৎ সসীম দশমিক। কি কি হতে পারে সসীম দশমিক? আমি বলতেই পারি 8.5342, এটা সসীম দশমিক। 0.413, এটা সসীম দশমিক। 2.448165, এটা সসীম দশমিক। অর্থাৎ এর দশমিকের সংখ্যাগুলো গোনা যাবে। যে দশমিকের পর হয়তো 5টা সংখ্যা আছে, 5টা ডিজিট আছে, বা একটা সংখ্যায় হয়তো দশমিকের আগে পরে মিলে 6টা ডিজিট আছে, এগুলো হচ্ছে সসীম দশমিক অর্থাৎ টার্মিনেটিং। নন টার্মিনেটিং বাট রিকারিং, নন টার্মিনেটিং অর্থাৎ অসীম, অসীম মানে এর শেষ হবে না। 3.41414141 চলতেই থাকবে, শেষ হবে না, এটা হচ্ছে নন টার্মিনেটিং। এইবার বলেছে বাট রিকারিং, বাট রিকারিং অর্থাৎ আবৃত্ত। আবৃত্ত মানে একই জিনিস বারবার ফিরে আসবে। এইগুলোকে মাথায় বার দিয়ে লেগে 3.41 মাথায় বার, অর্থাৎ আমরা বাংলায় যেটাকে বলি পৌনঃপুনিক। আরেকটা এক্সাম্পল নিই, 3.852 চলতেই থাকবে। এইটা হচ্ছে নন টার্মিনেটিং অর্থাৎ অসীম দশমিক কিন্তু আবৃত্ত দশমিক, অর্থাৎ একই জিনিস ঘুরে ফিরে আসবে। 3.852 মাথায় বার, অর্থাৎ এটা পৌনঃপুনিক মাথায়। আমরা ছোটো ক্লাসে ওটা মাথায় ডট ডট দিয়ে শিখেছিলাম, এখানে বার দিয়ে করব, একই ব্যাপার। আর একটা এক্সাম্পল নিই, 3.9141414 চলতেই থাকবে, 14টা রিপিট হচ্ছে। তো মানে যেটা রিপিট হচ্ছে সেটার মাথায় বার। তাহলে আশা করি বুঝতে কারো সমস্যা হয়নি নন টার্মিনেটিংটা কি। এইবার রিকারিংটা কি? নন টার্মিনেটিং মানে শেষ হবে না, এবং নন রিকারিং অর্থাৎ অবৃত্ত অর্থাৎ কোনো কিছু ঘুরে ফিরে আসবে না, একই জিনিস ঘুরে ফিরে আসবে না, সেটা হবে অসীম দশমিক এবং অবৃত্ত দশমিক। যেমন 8.512903, দেখবে একটাও মিলবে না, আসবে না। বা আন্ডার রুট কিউব রুট অফ 3, কিউব রুট অফ 7। তো নন টার্মিনেটিং এবং নন রিকারিং এটা বুঝতে কারো সমস্যা হয়নি। যেমন পায়ের মান যদিও 22/7, কিন্তু পাইটাকে আমরা নন টার্মিনেটিং নন রিকারিং ধরবো, যার ভ্যালু হচ্ছে 3.147, চলতেই থাকবে, শেষ নেই, শেষ নেই। ঠিক আছে, এখনও কেউ গুনে উঠতে পারিনি, তার মানে আমরা ডেসিমেলের ভাগগুলো শিখে নিতে পারলাম। আচ্ছা, এইবার একটা ছোট্ট জিনিস শিখবো এখান থেকেই, সেটা হচ্ছে যে আমরা কি জানি যে কোনো দশমিক সংখ্যা কিভাবে তৈরি হয়। দশমিক সংখ্যা নিশ্চয়ই 13 তো বলতে পারবো না, কিন্তু 13/5কে একটা দশমিক সংখ্যা বলতে পারবো। অর্থাৎ লব বাই হর, অর্থাৎ লবকে আমরা লিখব নিউমেরেটর বাই ডিনোমিনেটর, অর্থাৎ n/m, আমি শর্টকাটে লিখব। অর্থাৎ যে কোনো ভগ্নাংশে লব বাই হর, যে কোনো ভগ্নাংশের লব বাই হর থাকবে এবং সেটা অবশ্যই দশমিক ভগ্নাংশ হবে। তো এবার আমি বলি টার্মিনেটিং কিভাবে চিনতে পারবো। টার্মিনেটিং অর্থাৎ যার দশমিক সসীম দশমিক, সেটা চিনতে পারবো যখন এই যে হয় হবে 2 সামথিং বা 5 সামথিং বা 2 সামথিং ইন্টু 5 সামথিং। দেখো বুঝতে পারলে নাকি?
দেখো বুঝতে পারলে নাকি যে একটা দশমিক সংখ্যা সসীম দশমিক অর্থাৎ টার্মিনেটিং হবে কখন, যখন যে কোনো ভগ্নাংশে হর 2^5 আকারে থাকবে, সরি 2^n আকারে থাকবে, বা 5^n আকারে থাকবে, বা 2^5 × 5 2^n × 5^n আকারে থাকবে, বা m আকারে থাকবে। যেমন আমরা বলতে পারি 5/8 এটা একটা সসীম দশমিক। কেন? 8কে আমরা লিখতে পারি 2^3। 7/25 এটা একটা সসীম দশমিক। কেন? কারণ 25কে আমরা লিখতে পারি 5^2। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে n এর জায়গায় 2 বসবে, n এর জায়গায় যে কোনো ভ্যালু বসতে পারে। কিংবা 9/40 এটাও একটা সসীম দশমিক হবে। কেন? কারণ 40কে আমরা লিখতে পারি 2^3 × 5^1। আশা করি কারো বুঝতে সমস্যা হয়নি। এগুলো হবে টার্মিনেটিং। এবার আমি বলবো তাহলে নন টার্মিনেটিং কি কিভাবে চিনতে পারবো? নন টার্মিনেটিংকে চিনতে পারবো যদি হর 3, 6, 7 কিংবা 9 এর ফ্যাক্টর হয়। আমি কি বলতে চাইছি, যে কোনো একটা ভগ্নাংশে, যেমন 7/, যে কোনো একটা ভগ্নাংশে হর যদি 3, 6, 7, 9 এর ফ্যাক্টর হয়, তাহলে ফ্যাক্টর অর্থাৎ কি গুণিতক হয়, তাহলে আমরা সেই ভগ্নাংশটাকে চোখ বুঝে বলে দিতে পারি এটা নন টার্মিনেটিং এবং রিকারিং। যেমন 7/9 এটা নন টার্মিনেটিং। কেন? কারণ 9টা হচ্ছে 3-এর ফ্যাক্টর, 3 × 3। তোমার বিশ্বাস হচ্ছে না? ভেঙে দেখি। 7, 0, 0.63, 7, 0, 7, 9, 63, 7, 0 এইভাবে চলতেই থাকবে। তাহলে এটা হবে নন টার্মিনেটিং বাট রিকারিং। আর এই দুটো ছাড়া যে কোনো ভগ্নাংশের হর সেগুলো হবে আমার নন টার্মিনেটিং অ্যান্ড নন রিকারিং। আশা করি কারোর বুঝতে সমস্যা হয়নি। একবার চোখ বুলিয়ে নাও এটা ততক্ষণ থেকে। নেক্সট আমরা একটা জিনিস শিখব, সেটা হচ্ছে যে কোনো ভগ্নাংশ আমরা যদি কি নিউমারেটর বাই 2^, সামথিং থাকে, তাহলে আমরা কি বলতে পারি সেটা হবে টার্মিনেটিং। এবার টার্মিনেটিং মানে কি? সসীম দশমিক মানে কি? গোনা যাবে সেটা দশমিকের পর কতগুলো ডিজিট আছে। তাহলে আমরা বলতে পারি n/2^n এরকম যদি কোনো ভগ্নাংশ থাকে, তাহলে আমরা চোখ বুঝে বলে দিতে পারবো n সংখ্যক ডিজিট আছে কোথায়, এর দশমিক ভগ্নাংশে। মানে আমি কি বলতে চাইছি, যে কোনো ভগ্নাংশ যেমন কি 7/2^n, 2^n মানে ধরে নিলাম 16, মানে 2^4। এইখানে কি হবে, 16টা ডিজিট থাকবে, ডিজিট আসবে কোথায়? দশমিকের পর।
আমি এটাই বলতে চাইছি। আবার কি, যে কোনো ভগ্নাংশ 5 টু দি পাওয়ার n থাকে যদি, বা 5 টু দি পাওয়ার m থাকে, যদি n থাকতে হবে মানে এই 5 টু দি পাওয়ার m থাকে, তাহলে m ডিজিট আসবে কোথায়? দশমিকের পর। অর্থাৎ m সংখ্যক ডিজিট আসবে দশমিকের পর। যেমন যে কোনো n এর জায়গায় নিউমেরিটারে যে কোনো সংখ্যা বসিয়ে দিলাম, 13/5 টু দি পাওয়ার m আকারে থাকবে, মানে 25 করে দিলাম। এইখানে আসবে 25টা ডিজিট আসবে কোথায়? দশমিকের পর। যেমন এটাকে যদি ভাগ করে দিই তাহলে 0.something কিছু একটা আসবে। যেহেতু টার্মিনেটিং, তার মানে এটা গোনা যাবে কতগুলো আছে। আমি বলতে চাইছি এখানে মোট 25টা ডিজিট থাকবে, চোখ বুঝে বলে দিতে পারি। আর এটা কিন্তু আমরা টার্মিনেটিং এর ক্ষেত্রে শিখছি, অর্থাৎ গোনা যাবে n/2 টু দি পাওয়ার m ইন্টু 5 টু দি পাওয়ার m থাকে। তাহলে আমরা কি বলবো? দশমিকের পর কতগুলো ডিজিট আছে, দশমিকের পর কতগুলো ডিজিট আছে, তখন আমরা বলবো n আর m এর মধ্যে যেটা বড় ঠিক ততগুলি ডিজিট আছে দশমিকের পর। যেমন 11/2 টু দি পাওয়ার m, মানে এখানে 2 নিলাম, এখানে 5 নিলাম, 11/10। এখানে মোট কতগুলো ডিজিট আছে দশমিকের পর? 1.something কিছু। সেটা হবে, এখানে কিন্তু দুটোই এক, সেম, দুটোই সেম। এখানে দুটোই যেহেতু সেম, তাহলে আমরা কি করব? দুটোই যেহেতু সেম, তাহলে দেখবে এটা মিলে যাবে, আমরা হাতে গুনে দিতে পারবো। যেমন এখানে 11/10 যদি করি তাহলে এটা 110 হয়ে যাবে। 11 তার 1.1 তার দশমিকের পর একটা ডিজিট আছে, এই এক মাথার উপরে যেটা থাকবে। এবার যদি এখানে 5-এর স্কোয়ার নিয়ে নিই, অর্থাৎ 11/2 ইন্টু 25 অর্থাৎ 50। এইবার কতগুলো ডিজিট থাকবে? তখন আমি বলে দিতে পারি 0.something। দশমিকের পর এখানে m বড়, তো আমরা দশমিকের পর দুটো ডিজিট থাকবে, দুটো ডিজিট থাকবে। আশা করি কারো বুঝতে সমস্যা হয়নি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। আমি যে এই তিনটের শেখালাম, এই তিনটের ওপর অ্যাপ্লিকেশনটা আমরা কাল শিখব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর আমরা খুব শীঘ্রই একটা মক টেস্টের আয়োজন করতে চলেছি আমাদের চ্যানেলে। অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। আর আমরা এরপরে নেক্সট দিন এর অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। আর আজকে যেগুলো বোঝালাম তার মধ্যে যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং পিকে স্টাডি হাব।